হাই ওয়েলকাম ব্যাক। সো এর আগের ভিডিওতে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আর্কিটেকচার নিয়ে ডিসকাস করলাম। সেখানে আমরা আর কি তিনটে আর্কিটেকচার ছিল, টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3। সেটা আমরা ডিটেলসে আর কি ডিসকাস করেছিলাম, তোমরা এখানে দেখেছো। আশা করি এটা ভালো লেগেছিলো। তো এটা আর কি তার পরের ভিডিও, যেখানে আর কি আমরা ডিসকাস করব ডাটা ইন্ডিপেন্ডেন্স, মানে কি ডাটা যে হয় তথ্য তার স্বাধীনতা, মানে স্বাধীনত্ব আর কি বলতে গেলে। তো এখানে কেসটা কিরকম, মানে আমরা এখানে ডাটাকে আর কি ইন্ডিপেন্ডেন্ট বানাবো। এই ওয়ার্ডটা দেখে তো তাই মনে হচ্ছে, রাইট? তো তার আগে আমাদের বোঝা উচিত যে আমরা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করছি। তার আগে আমাদের দেখতে হবে যে আমরা কিরকম স্ট্রাকচারে আর কি বানাই, মানে একটা ডাটাবেসের সাথে আমরা কিভাবে ইন্টারাক্ট করে একজন ইউজার। ঠিক আছে, তো প্রথমে এটা মানে এই পিকচারটা দেখি, তাহলে হয়তো ভালো বোঝা যাবে। যেমন এখানে হচ্ছে প্রথমে যে এটা হচ্ছে এক্সটার্নাল লেভেল, এটা হচ্ছে সবার বাইরে। ঠিক আছে, এটা কি, এটা যখন আমরা যে ইউজারগুলো যখন কোনো এই সাপোজ এই ওয়েবসাইটে যখন চেক করছি, এখানে যেমন সাপোজ গুগল লিখছি, google.com। তো এখানে যে এরকম আর কি ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই যে এটা মনে করো, এখানে আর কি যেটা জিনিস দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে একটা ভিউ। মানে এখানে আমাদের কি কোনো ইউজার আর কি যদি অ্যাক্সেস করে google.com, তো এরকম দেখাবে, রাইট? তো এটাই হচ্ছে এক্সটার্নাল লেভেল। ঠিক আছে, মানে যেখানে কি সবার বাইরে, এক্সটার্নাল বলতে বাইরে। এক্সটার্নাল লেভেল আর কি যেভাবে দেখতে পাওয়া যায়, ইউজার যেগুলো দেখতে পায় সেটা হচ্ছে এক্সটার্নাল লেভেল, এটা হচ্ছে সবার সব থেকে বাইরের লেভেল। ঠিক আছে, এবার হচ্ছে কনসেপচুয়াল লেভেল। নেক্সট নেক্সট হচ্ছে কনসেপচুয়াল লেভেল। কিরকম কনসেপচুয়াল লেভেল, যেখানে আর কি অ্যাকচুয়ালি টেবিল যেগুলো আছে, আমরা যেগুলো আর কি দেখছি, সাপোজ আইআরসিটিসি যে এক্সাম্পল, তো আমরা সার্চ করলে ট্রেনে যে ডিটেলসও দেখতে পাই, ওর থেকে আরো অনেক বেশি কিছুই থাকবে না যেগুলো আমরা দেখতে পাই না। তো অ্যাকচুয়ালি যেভাবে আর কি আমরা রাখছি, কি কি টেবিল বানাবো, আহ, কি কি আর কি রিলেশন দুটো টেবিলের মধ্যে, একটা মনে করো স্টুডেন্ট টেবিল, একটা হচ্ছে টিচার। তো এবার স্টুডেন্ট ও টিচারের মধ্যে কি রকম রিলেশন থাকবে, কোর্সের মাধ্যমে কোনো একটা কোর্সের নাম থাকবে, সাপোজ মনে করো ফিজিক্স বা কেমিস্ট্রি। তো এবার আর কি ওখানে থাকবে যে কোন টিচার আর কি পড়ায় এরকম, এবং কোন কোন স্টুডেন্টগুলো আর কি ওই সাবজেক্টটা পড়ছে। কারেক্ট। তো এটা হচ্ছে রিলেশন, যে কোর্সের মাধ্যমে টিচার এবং স্টুডেন্ট আর কি একটা রিলেশন থাকবে। তো সেটাই আর কি আমরা এই লেভেলে, কনসেপচুয়াল লেভেল মানে নেক্সট ভেতরের লেভেল, এটা হচ্ছে সব বাইরে থেকে ভেতরে যাচ্ছি, সব থেকে বাইরের লেভেল হচ্ছে এক্সটার্নাল লেভেল। নেক্সট ভেতরের লেভেল হচ্ছে কনসেপচুয়াল লেভেল। সেখানে কি হচ্ছে, সেখানে আমরা টেবিলগুলো আর কি মানে ডিফাইন করি বা ডিজাইন করি, কাইন্ড অফ ডাটাবেস ডিজাইন যেগুলো বলি সেরকম। যে আমার এই একটা স্টুডেন্ট টেবিল লাগবে, একটা আমার টিচার টেবিল লাগবে, একটা হয়তো আমার কোর্সের টেবিল লাগবে, এটা হয়তো আমার স্যালারির টেবিল লাগবে, কাইন্ড অফ এরকম। তো এরপরে এইগুলো আর কি আমরা ডিজাইন করলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ইন্টারনাল। এটা হচ্ছে সব থেকে ভেতরে, যে কি করবে, মানে কোথাও তো আমরা ডাটাগুলো আর কি স্টোর করে রাখছি, রাইট? আমাদের তো আর আমাদের কম্পিউটারে তো নেই। এটা যেমন আমরা, তুমি মনে করো জিমেল যখন আমরা অ্যাক্সেস করি, ওটা কি আমার মোবাইলে থাকে? থাকে না। তুমি মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারো তোমার জিমেল, তোমার কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারো, তোমার ল্যাপটপ থেকে অ্যাক্সেস করতে পারো, তোমার ইভেন অন্য মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারো। তো সেটাই আর কি, এটা কোনো একটা সেন্ট্রাল মানে কোনো একটা রিমোট জায়গায় আর কি ডাটাটা আছে, যেটা হয়তো আমরা জানি না। তো সেখানে যেভাবে ডাটাটা রাখছে, অ্যাকচুয়ালি যেখানে রাখছে, তো এটা আর কি এই লেভেলে আর কি ডিসিশন নেওয়া হয়। ঠিক আছে, যে ডাটাটা আর কি কোথায় রাখছি, কিভাবে রাখছি, এরকম। ঠিক আছে, তো সেটা হচ্ছে ইন্টারনাল লেভেল। ওকে, এটা ক্লিয়ার? এই তিনটে আর্কিটেক্ট মানে তিনটে লেভেল আর কি। এবং অ্যাকচুয়ালি যে ডাটাবেস সেটা হচ্ছে আর কি মানে যেখানে অ্যাকচুয়ালি ডাটাটা আর কি থাকছে। তো এ আর কি স্টোর করবে, আচ্ছা আমি কি ইউএসএ রাখবো না ইন্ডিয়াতে রাখবো, ইন্ডিয়াতে রাখলে কোথায় রাখবো, মুম্বাইয়ে রাখবো না এরকম। কারেক্ট। তো এবার অ্যাকচুয়ালি ডাটাবেসে রাখবো, আমি সাপোজ ডিসাইড করলাম যে আমি মুম্বাই ডাটাবেসে আর কি আমার ডাটাগুলো থাকবে। ঠিক আছে, তো এখানে আর কি এই লেভেলে আর কি ইন্টারনাল লেভেল আর কি এই লেভেলে আর কি ইন্টারনাল স্কিমা যেটাকে বলছি, এই থার্ড লেভেলে, সেখানে আমরা এই সব ডিসিশন নিয়ে থাকি। তাহলে এবার দেখো, যে ইউজার যে অ্যাকচুয়ালি বাইরে এক্সটার্নাল লেভেলে যে এক্সেস করে, সে কি ডিরেক্টলি ডাটাবেসে ইন্টারাক্ট করছে? কোনো ইন্টারাক্ট করছে না। সে তো জানেই না, মানে তার অ্যাকচুয়ালি সে জানেই না যে কোনো ডাটা অ্যাকচুয়ালি আছে। ও জানে যে আচ্ছা আমার এখানে মেল এসেছে কিনা, এই মেলটা আর কি সার্চ করে দেখবে যে পেয়েছি কিনা, রাইট? ও জাস্ট ওটা আর কি, ওর মেন গোল ওটাই, মানে যে কোনো সময় যে কোনো টাইমে ওটা অ্যাক্সেস করতে পারবে, এটা ওর গোল। এবার আমরা কিভাবে, মানে যারা আর কি ডাটাবেস আর কি বানায়, তারা আর কি কিভাবে রাখবে সেটা তো ওদের ব্যাপার। ওদের যেখানে খরচ কম হবে, যেখানে রাখলে সহজে ডাটা পাওয়া যাবে, অনেক ফাস্ট, তো সেই সব আর কি ওরা ডিজাইন করে, ওরা ডিসাইড করবে এসব নিয়ে। তাই তো, তাই এখানে ডাটা ইন্ডিপেন্ডেন্স বলতে কি, যে এখানে একটু ডাটা রাখা ডাটাবেসে, কিন্তু এখানে ইউজার যে আর কি আছে তার কাছ থেকে ওটা ইন্ডিপেন্ডেন্ট, মানে সে জানে না ডাটা কোথায় আছে, বাট ও শুধু ডাটা নিয়ে আর কি জানে যে আমার ডাটাটা এটা, এই ডাটাটা পাচ্ছি কিনা ওটা ওর মতলব। কারেক্ট। তো এটা হচ্ছে আমাদের থ্রি স্কিমা আর্কিটেকচার, তিনটে স্কিমা আছে, এক্সটার্নাল স্কিমা, কনসেপচুয়াল স্কিমা এবং ইন্টারনাল স্কিমা। কারেক্ট।
এটা ক্লিয়ার? তো এইভাবে এটা হচ্ছে তিনটে স্কিমা। এবার আমরা কি করছি প্রতিটা লেভেলে আর কি ডিটেলস আরেকবার ডিসকাস করি। যেমন মনে করেন স্কিমা বলতে একটা কোনো স্ট্রাকচারকে বোঝাচ্ছি, রাইট? যেমন কোনো টেবিল বানিয়েছে একটা মনে করো স্টুডেন্ট টেবিল, যেখানে আমার কি থাকবে, একটা কলাম থাকবে স্টুডেন্ট আইডি এবং নাম থাকবে তার, যেমন হয়তো স্টুডেন্ট আইডি সাপোজ 101 এবং তার নাম হচ্ছে রাজ, ঠিক আছে? এরপরে হয়তো বলছে যে আমাদের এরকম দরকার কেন, হোয়াই উই নিড দিস, আমাদের এরকম কেন আর কি, মানে হঠাৎ করে আমরা কেন থ্রি স্কিম আর্কিটেকচার পড়তে যাও, কেন বানানো কেন প্রয়োজন হলো, নিজেকে তো এই প্রশ্নটা করা উচিত, রাইট? তো এটাই বলছে ইউজার ডিরেক্টলি ইন্টারাক্ট করছে না ডাটাবেসের সাথে। তো যদি ডাটাবেসের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করে তো কি করবে, ওটা আর কি খুব রিস্কি। ও কোনো সময় আর কি আপডেট করে দিতে পারে ভুল করে, ইভেন ও হ্যাক করতে পারে, অনেক কিছু করতে পারে, অনেক প্রবলেম হতে পারে। তো সেই জন্য কি ও ডিরেক্টলি আর কি ইন্টারাক্ট করবে না, তাই তো? ইউজার নট ইন্টারাক্টিং ডিরেক্টলি উইথ ডাটাবেস, মানে যে ক্লায়েন্ট বা ইউজার আমরা, তারা ডিরেক্টলি ডাটাবেসে ইন্টারাক্ট করতে পারে না। আমরা শুধুমাত্র আমরা অ্যাপ্লিকেশনে যাই আইআরসিটিসি ওয়েবসাইটে, তো চেক করি যে আচ্ছা কোন ট্রেনটা আর কি বুক করবো, ওই ট্রেনের মধ্যে কতগুলো সিট খালি আছে বা সিট খালি আছে কি নেই, এরকম, রাইট? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা এরকম একটা আর্কিটেকচার বানিয়ে যেখানে কি করবো, ইউজার আর কি ডিরেক্টলি ডাটাবেসের সাথে ইন্টারাক্ট করছে না। তো আমরা যেটা একটু আগে পড়লাম সেটা ছিল যে এক্সটার্নাল স্কিমা, যেটা সব থেকে বাইরে, যেটাকে আমরা অথবা ভিউ লেভেলও বলে থাকি, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, ডেসক্রাইবস হাউ এন্ড ইউজার্স অর এ ইউজার গ্রুপ উইল ভিউ দ্য ডাটা। ওকে, মানে কিরকম, এটা মানেটা কি, ডেসক্রাইবস হাউ এন্ড ইউজার্স অর এ ইউজার গ্রুপ উইল ভিউ দ্য ডাটা, মানে কিরকম, এটা বাংলা মানে হচ্ছে যে আমরা আর কি, মানে যারা এন্ড ইউজার বা ক্লায়েন্ট বা আমরা, তারা আর কি কিভাবে আর কি ডাটা দেখতে পাবে, কিছু ডাটা। তো এটা কি বলছে, এটি ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গি বোঝায় এবং বিভিন্ন ব্যবহারকারী তাদের প্রয়োজনীয় ডাটাবেসে নির্দিষ্ট একটা অংশ দেখতে পারে। যেমন মনে করো স্টুডেন্ট, ঠিক আছে? তো স্টুডেন্ট কি করবে, ও নিজের মার্কস দেখতে পারবে, যে আমি সাপোজ ফিজিক্সে আমি এত নাম্বার পেয়েছি, কেমিস্ট্রিতে আমি এত নাম্বার পেয়েছি, কম্পিউটার সায়েন্সে আমি এত পেয়েছি, কারেক্ট? তো এটা কি, ও এটা চেঞ্জ করতে কিছু পারবে না, ও ওখানে কি করে শুধুমাত্র ভিউ মোডে আর কি, মানে শুধু দেখতে পাবে। এবার মনে করো এটা স্টুডেন্টের জন্য। এবার মনে করো সাপোজ এ টিচার, সে কি করবে, সেও হয়তো কোনো স্টুডেন্টের নাম্বার দেখতে হবে, কারণ কি ও ও হয়তো মনে করো ওই পরীক্ষার খাতা দেখেছে, তো ওই তো একটি নাম্বারটা পুট করবে না, ওখানে লিখবে, তাহলে ওকে এখানে এডিটের অপশন থাকবে। আবার কি করবে, টিচারের যে স্যালারি সেটাও নিজে চেক করতে হবে, স্টুডেন্টের ক্ষেত্রে এরকম কোনো অপশন তো নেই যে স্যালারি দেখতে পাবে। তাহলে কি হবে, যে কিছু কিছু আর কি, মানে ডাটা আছে যেগুলো শুধুমাত্র কিছু মানুষ দেখতে হবে, মানে কিছু স্পেসিফিক কাইন্ড অফ মানুষ দেখতে হবে, মানে সব টিচারগুলো দেখতে হবে, সব স্টুডেন্টগুলো নিজের নাম্বারগুলো শুধু দেখতে হবে, এরকম কাইন্ড অফ। সব টিচারগুলো কি দেখতে হবে, স্যালারি দেখতে পাবে, তারপরে ও মার্কস এডিট করতে পারবে, কখন কি ক্লাসে সেটা দেখতে পারবে, এবং স্টুডেন্টরা কি করে শুধুমাত্র কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে এরকম দেখতে হবে, রাইট? সেটা আর কি বলে, দেখো এটি ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গি বোঝায়, বিভিন্ন ব্যবহারকারী তাদের প্রয়োজন অনুযায়ী ডাটাবেসে নির্দিষ্ট একটি অংশ দেখতে পারে। মানে কি, যার যেরকম, মানে যে যেরকম রোল, সে সেরকম ডাটা ডাটা দেখতে পাবে, তার রোল বেসড কাইন্ড অফ আর কি আমরা এখানে ডাটা দেখতে পারি। মানে হয়তো আমাদের টেবিলে অনেক কিছু আছে, আমরা সেটা জানতেই পারি না, কারণ আমাদেরকে দেখানোই হয় না বাইরে, আমাদেরকে যতটুকু দেখানো দরকার ততটুকু তারা দেখায়। তোমার কি মনে হয় যে গুগলে তোমার জিমেলে যেটুকু আমরা দেখতে পাই, তারা কি সেইটুকুই রেখেছে? না, তারা হয়তো লোকেশন রাখতে পারে, কোন টাইম আর কি পাঠিয়েছে সেটা আর কি রাখতে পারে, কোন আইপি অ্যাড্রেসে পাঠিয়েছে এরকম আর কি, ওরা অনেক কিছু স্টোর করে রাখতে পারে, যেগুলো হয়তো আমাদের দেখানোর প্রয়োজন মনে করে না, ঠিক আছে? তো এই অনেক কিছু ওই টেবিলের মধ্যে রেখে রাখে, মানে ওখানে স্টোর করে রাখে, তো আমরা যেটুকু দরকার সেটা দেখতে পারি। সেই জন্য বলেছে বিভিন্ন ব্যবহারকারী তাদের প্রয়োজন অনুযায়ী ডাটাবেসে নির্দিষ্ট একটি অংশ দেখতে পারে। একটি ডাটাবেসে অনেকগুলো এক্সটার্নাল ভিউ থাকতে পারে, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম, যে স্টুডেন্টের জন্য একটা ভিউ আলাদা হবে, টিচারের জন্য একটা ভিউ আলাদা হবে। ভিউ বলতে কি, মানে আউটপুট, মানে কিরকম কি কি ডাটা দেখতে পাবে। এখানে তথ্যের কিভাবে প্রদর্শিত হবে তার সংজ্ঞায়িত করা হয়, মানে কে কিরকম দেখতে হবে সেটা আর কি আমরা এখানে মানে কন্ডিশন আর কি লিখে দিই, যে এই স্টুডেন্ট হলে এরকম দেখতে হবে, এই যদি টিচার হয় তাহলে এরকম দেখতে হবে, এরকম kind of। সেখানে উদাহরণ বলেছে, একজন ম্যানেজার শুধু এমপ্লয়ির নাম, বেতন, ডিপার্টমেন্ট দেখবে, তাই তো, এবং আরেকজন এইচআর এমপ্লয়ির ঠিকানা, ফোন নাম্বারও দেখতে পারে। একজন এইচআর, যারা হয় না বড় বড় কোম্পানিতে এইচআর থাকে, তারা কি করে এমপ্লয়ির ঠিকানাও দেখতে হবে, ফোন নাম্বার দেখতে হবে। কিন্তু যারা ম্যানেজার, সে তার আন্ডারে যার কাজ করে তার শুধুমাত্র নাম দেখতে হবে, বেতন দেখতে হবে, তখন তার ডিপার্টমেন্ট দেখতে হবে, তাই তো? এটা আর কি ও ডিসাইড করা হচ্ছে, যদি ম্যানেজার হয় তাহলে এই সব দেখতে হবে, যদি এইচআর হয় তাহলে এই সব দেখতে হবে, এই সব দেখতে পাবে না। তো এটা আর কি রোল বেসড আর কি আমরা ডিসাইড করে দিচ্ছি কে কি দেখতে পাবে, কে কি দেখতে পাবে না। এরপর নেক্সট লেভেল কি ছিল, নেক্সট লেভেল ছিল কনসেপচুয়াল লেভেল, লাইক কনসেপচুয়াল স্কিমা। তো এটা সেকেন্ড লেভেলে, এখানে কি বলছে, এটাকে আমরা লজিক্যাল লেভেলও বলে থাকি। এখানে আমরা কি বলছি, ডিফাইন্স হাউ ডাটা ইজ স্ট্রাকচার্ড উইথ ইন এ ডাটাবেস।
It provides the tool for database designer to create the logical layer of the database. মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের টেবিলটা বানানো হয়, মানে টেবিল কি কি টেবিল বানাবো, স্টুডেন্ট টেবিল বানাবো, টিচার টেবিল বানাবো, এই সব টেবিল। ওকে, বাট অ্যাকচুয়ালি হয়তো আলটিমেটলি একটা টেবিলই লাগবে, একটা টেবিল হয়তো বানাবো, তার মধ্যে এই কলামগুলো আমাকে থাকবে। এরপরে আমি কি করব, যখন আমি ওই ভিউ লেভেল বা এক্সটার্নাল স্কিমাতে যখন আর কি আসছি, তখন আর কি আমি ওটাকে আর কি ওখান থেকে ফিল্টার আউট করে দিচ্ছি, কাইন্ড অফ এরকম ভাবো। যে মনে করো আমার কাছে মনে করো অনেকগুলো কলাম আছে, কলাম 1, কলাম 2, কলাম 3, ঠিক আছে। এবার আমি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল টেবিল যেটা যেটা আমরা মানে যে আর কি ভেবেছে সে আর কি এরকম ভেবেছে যে একটা টেবিল বানাবো, এখানে আমার এই ডাটাগুলো লাগবে। এরপর আমি যখন এটাকে আর কি যখন ভিউ বা এক্সটার্নাল ইয়েতে যাচ্ছি, তখন কি করব, আমার তো শুধুমাত্র C1 লাগবে আর C2 লাগবে, ঠিক আছে। এটা সাপোজ মনে করো স্টুডেন্টের জন্য। এরপরে আরেকজন আমাদের যে টিচার আছে, সে হয়তো শুধুমাত্র C2 দেখতে হবে, কলাম 2 এবং কলাম 3, এটা হচ্ছে টিচারের জন্য, ঠিক আছে। বোঝা গেছে কিরকম জিনিসটা? মানে আমার কাছে আলটিমেটলি একটা টেবিলই আছে, কিন্তু আমি যখন ওই এক্সটার্নাল স্কিমাতে যখন আর কি যাচ্ছি, তখন আমি স্টুডেন্টের জন্য এই দুটো মাত্র কলাম দেখাবো, যে দুটো স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট, এবং টিচার যখন দেখবো তখন দেখবো শুধুমাত্র কলাম 2 এবং কলাম 3 দেখবো। কারেক্ট? ওকে, বোঝা গেছে? তো কনসেপ্ট স্কিমা ওটাই ডিফাইন্স হাউ ডাটা ইজ স্ট্রাকচার্ড উইথিন আ ডাটাবেস। মানে আমরা কি কি আর কি একটা টেবিল বানাচ্ছি, এই যে একটা টেবিল বানাবো, এর মধ্যে একটা C1 থাকবে, একটা C2 থাকবে, C3 থাকবে। সাপোজ এটা হচ্ছে নেম, এটা হচ্ছে রোল নাম্বার, মোবাইল নাম্বার, এরকম, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে ডাটাবেসের সমস্ত এন্টিটি, মানে টেবিল যেগুলো আমরা বলি সেটা এন্টিটি বলি। অ্যাট্রিবিউট মানে কলাম যেগুলো, এখানে যেমন কলাম হচ্ছে নেম, রোল নাম্বার, দেন মোবাইল নাম্বার, এগুলো হচ্ছে একটা একটা কলাম এই টেবিলের ক্ষেত্রে। তো এরকম মাল্টিপল টেবিল থাকতে পারে। এবার হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপ থাকতে পারে, যেটা বললাম যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা রিলেশন থাকবে, যে কোর্সে আর কি এরা পড়বে, যে সাবজেক্টে যে পড়বে সেই টিচারের সাথে সেই স্টুডেন্ট জানবে, রাইট। কনস্ট্যান্ট বলতে অনেক কিছু হতে পারে, যে এটা আর কি নাম থাকতে হবে, কোনো স্টুডেন্টের নাম থাকতে হবে, এরকম তো হতে পারে না কোনো একজন স্টুডেন্ট আছে তার নাম নেই। তো এইসব আর কি একটা ডেফিনেশন কেন বা কন্ডিশন অ্যাড করা, চেকার কাইন্ড অফ, যে চেক করবে যে স্টুডেন্ট নাম ক্যান নট বি নাল, কাইন্ড অফ এরকম, ঠিক আছে। এবার যে সব এক্সটার্নাল ভিউতে ভিউ এই কনসেপচুয়াল স্কিমার উপর ভিত্তি করে তৈরি, যেটা আমি বললাম। যেমন এখানে যেমন একটা আর কি আমি টেবিল বানিয়েছি, বড় টেবিল, সেখান থেকে আমি স্টুডেন্টের যে এক্সটার্নাল স্কিমা বা বানিয়েছি, সেটা আর কি এখান থেকেই বানাচ্ছি, যে আমি শুধুমাত্র C1 দেখাবো আর C2 দেখাবো। যখন টিচার দেখলাম, এখান থেকে আমি বানালাম শুধুমাত্র C2 দেখাবো, C3 দেখাবো, যখন টিচারের জন্য। কারেক্ট? সেটাই বলেছে, সব এক্সটার্নাল ভিউ যতগুলো আর কি আমরা বানাতে পারি, সবগুলো এই কনসেপচুয়াল স্কিমার উপরে ভিত্তি করে তৈরি। যেমন ক্রিয়েট এ স্টুডেন্ট টেবিল, টিচার টেবিল, কোর্স টেবিল, এরকম, ঠিক আছে। এখানে আর কি আমি জাস্ট লজিক্যালি আর কি মানে ডিসাইড করি যে আচ্ছা এই টেবিলগুলো আমার লাগবে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, নেক্সট হচ্ছে আমাদের ইন্টারনাল স্কিমা অর ফিজিক্যাল লেভেল। এখানে কি বলছে, ইট ডেসক্রাইবস হাউ দ্য ডাটা ইজ অ্যাকচুয়ালি স্টোর উইথ ইন দ্য ফিজিক্যাল কম্পিউটার। ওকে, কিরকম এ আর কি করছে, মানে আমরা তো অ্যাকচুয়ালি জানি না, মানে কোথায় ডাটা রাখা আছে, কোথায় আর কি ডাটা আর কি পাচ্ছি, দিল্লিতে আছে না মুম্বাই আছে না কলকাতায় আছে, সেটা আমরা কেউ জানি না, রাইট। তোমরা কেউ জানো, তো কেউ জানো না। তো সেটাই আর কি, এটা আর কি ওরা আর কি মানে এখানে আর কি কোথাও তো স্টোর করে থাকছে, এটা তো গ্যারেন্টি, কোথাও একটা ডাটা রাখা যায় না, ডাটা তো পাবে না। তাহলে যে আর কি ডিসিশন নিচ্ছে বা যে আর কি অ্যাডমিনিস্ট্রেটর, মানে ও আর কি ডিসাইড করছে, আচ্ছা আমি যদি মুম্বাই রাখি আমার খরচ কম হবে, ওখান থেকে আমি ইজিলি পাবো ডাটা, এরকম কাইন্ড অফ, ঠিক আছে। তো এটাই হচ্ছে আর কি মানে ফিজিক্যাল লেভেল বা ইন্টারনাল স্কিমার, যে আর কি এইসব ডিসিশন নেয় যে কোথায় রাখলে আমার খরচ কম হবে, কিভাবে রাখলে আমার খরচ কম হবে। যেমন এখানে বলেছে, ইট ডেসক্রাইবস হাউ দ্য ডাটা ইজ অ্যাকচুয়ালি স্টোর উইথিন দ্য ফিজিক্যাল কম্পিউটার অফ দ্য ডাটাবেস সিস্টেম ইটসেলফ। যেখানে অ্যাকচুয়ালি আমার ডাটাগুলো অ্যাকচুয়ালি রাখা হয়, সেটা কিভাবে রাখা হয় সেটা আর কি এই লেভেলে মানে ডেসক্রাইব করা হয়। This schema defines the file structures, indexing model methods, and the actual storage mechanism used by the DBMS. যেমন কি হার্ড ডিস্ক করলে একটু স্লো হয় বাট একটু সস্তা, এসএসডি করলে কি একটু ফাস্ট হয় বাট একটু কস্টলি, একটু খরচ বেশি হয়। তোমরা জানো এসএসডি দাম বেশি হার্ড ডিস্কের থেকে। তো সেই জন্য আর কি যে কোথায় রাখলে আমার সুবিধা হবে, কত খরচ কিরকম হবে, সেসব আর কি ডিসিশনগুলো এখানে নেওয়া হয়, ঠিক আছে। এটা বলছে এটি ডাটাবেসের ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার। ডাটা কিভাবে ডিস্কে সংরক্ষণ হবে, ইন্ডেক্সিং করব, ফাইল অর্গানাইজেশন করব, ব্লক সাইজ, এসব এখানে থাকে। ব্যবহারকারীরা কখনোই এই স্তরের সাথে সরাসরি কাজ করে না।
ও জানি না যে আমাকে ডাটা মুম্বাই আছে না কলকাতায় আছে না বাইরে আমেরিকায় আছে, কেউ জানে না। সে শুধু জানে যে আমি ডাটাটা যখন অ্যাক্সেস করবো তখনই পাবো। তো এটাই আর কি এখানে বলেছে যে কিভাবে আর কি ডাটা রাখবে সেটা কোম্পানির ব্যাপারে, মানে গুগলের ব্যাপার হচ্ছে যে ডাটাটা কোথায় রাখলেও খরচ কম হবে, কি করে রাখলেও ফাস্ট হবে, আরো বেশি স্পিডে পাওয়া যাবে, সেটা ওর ব্যাপার। সেটা ওর, আমাদের হাতে নেই। আমরা শুধু আমাদের গোল হচ্ছে যে আমরা জানতেও চাই না আমরা যে কোথায় রেখেছে, আমরা শুধু জানতে চাই যে আমরা যখন অ্যাক্সেস করি তখন যেন পাই। কারেক্ট। তো এটা আর কি এখানে বলেছে। তো এই তিনটে লেভেল আর কি ক্লিয়ার, রাইট? এই তিনটে স্কিমা আর কি যেটা বললাম, আমি তো সামারি আরেকবার রিভাইজ মানে বলে দিচ্ছি। এক্সটার্নাল স্কিমা বা যে ভিউ স্কিমা কি ছিল, যেখানে আর কি আমরা কি কি ডাটা দেখতে পাবো সেটা আর কি আমাদের মানে আমাদের রোলের ওপর বা আমাদের কি বলবো আমাদের টাইপের ওপর আর কি ডিপেন্ড করে আমরা দেখতে পাই, কিছু কিছু জিনিস দেখানো হয়। যেমন স্টুডেন্ট হলে কিছু জিনিস দেখতে পাবো, টিচার হলে আরো অনেক বেশি দেখতে পাবো, এরকম কাইন্ড অফ। তো ওটা হচ্ছে ভিউ স্কিমা, মানে ভিউ বলতে শুধু দেখতে পাবে, ভিউ বলতে ভিউ দেখতে পাবে, কি দেখতে হবে সেটা আর কি ডিপেন্ড করছে এখানে। এবার কনসেপ্টুয়াল স্কিমা বলতে যেখানে আমরা অ্যাকচুয়ালি মানে ডিজাইন করি যে কতগুলো আমার টেবিল লাগবে এবং তাদের কি কি কলাম লাগবে এবং তাদের মধ্যে সম্পর্কে কি বিভিন্ন টেবিলের মধ্যে সম্পর্ক থাকতে পারে, তো সেই সম্পর্কগুলো কি, এবং কিছু কন্ডিশন অ্যাড করতে যেমন পারি, যেমন নাম কখনো স্টুডেন্ট নাম কখনো নাল হতে পারে না, এমটি হতে পারে না, খালি হতে পারে না, ঠিক আছে? তো ওটা হচ্ছে কনসেপচুয়াল লেভেলে আমরা এইসব ডিসিশন নিই। এবার ইন্টারনাল স্কিম অফ ফিজিক্যাল লেভেলে কি বলেছিলাম, যেখানে আর কি আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করি যে কোথায় আমার ডাটাটা রাখা উচিত, ইন্ডিয়াতে না মুম্বাইয়ে না আমেরিকায় এরকম কলকাতায়। তো ওটা আর কি ডিসিশন নিই। তারপর আমরা বলি যে আমরা হার্ড ডিস্কে রাখবো না এসএসডিতে রাখবো, কোথাও একটা ডাটা থাকবে, বাট ওটা আমাদের হাতে নেই যে আমরা ওরা আর কি হার্ড ডিস্কে রাখবে না এসএসডিতে রাখবে। তো এইসব ডিসিশনগুলো আর কি ইন্টারনাল স্কিমা বা ফিজিক্যাল লেভেলে নেওয়া থাকে, ঠিক আছে? এবং ডাটাবেস হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে আর কি হার্ড ডিস্ক বা এসএসডি যেখানে অ্যাকচুয়ালি ডাটা থাকছে সেটা হচ্ছে ডাটাবেস। ওকে, বোঝা গেছে এই তিনটে স্কিমা। এরপর যেটা অ্যাকচুয়ালি আমাদের মূল বিষয়বস্তু এই ভিডিও, সেটা হচ্ছে ডাটা ইন্ডিপেন্ডেন্স। মানে ইন্ডিপেন্ডেন্স মানে ডাটাকে স্বাধীনতা দেওয়া, তাই তো? ডাটা স্বাধীন থাকবে ইউজারের থেকে। তো এটাই বলেছে, ডাটাবেসে এমন একটি সুবিধা যেখানে একটি স্তরের পরিবর্তনে অন্য স্তরের উপর প্রভাব পড়ে না। কিরকম, আমি যেটা বলতে চাইছি এখানে, মনে করো তোমার এখানে এখানে মনে হয় একটাই টেবিল ছিল কালকে, C1 C2 C3, ওকে। তারপর তুমি হয়তো এখানে মনে করো যেটা কি বলছি, এখানে মনে করো এক্সটার্নাল স্কিমায় হয়তো শুধুমাত্র C1 আর C2 আমি দেখাচ্ছি, ওকে। আমি জাস্ট ওকে এই দুটো কলাম দেখাচ্ছি, C3 আমি হাইড করে রেখেছি, ঠিক আছে। এরপরে সাপোজ আমি আজকে তো ডিসিশন নিলাম যে আমি না একটা নতুন কলাম অ্যাড করবো, সেটা হচ্ছে C4, ওকে, কারেক্ট। তো এই যে C4 নতুন কলাম একটা আমি অ্যাড করলাম, সেটার জন্য আমার এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। এই মানে আমরা কি জানতে পারি যে ভেতরে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা, মানে কোম্পানি কিছু চেঞ্জ করছে কিনা জানতে পারি, কারণ আমাদের শুধু দরকার C1 এবং C2, নাম এবং সাপোর রোল নাম্বার, এই দুটো আমাদের ইম্পর্টেন্ট। আরো অ্যাড্রেস রাখছে না মোবাইল নাম্বার রাখছে এগুলো আমাদের জানা দরকারই না, ওরা কি কি রাখছে, তাই তো? আমাদের C1 এবং C2 নিয়ে কাজ, এটার জন্য কোনো চেঞ্জ হয়নি, তাই তো? তো ওটাই বলে যে যদি আমরা কনসেপচুয়াল স্কিমা বা এই লেভেলে যদি কিছু লজিক্যাল লেভেলে যদি কিছু চেঞ্জ করি, আমার এক্সটার্নাল স্কিমা বা ভিউ লেভেলে কোনো চেঞ্জ হয় না, ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারি। মানে আমি এখানে চেঞ্জ করছি এই টেবিলে, বাট এই এক্সটার্নাল স্কিমা ভিউ লেভেলে আমার কোনো চেঞ্জ হয়নি। তো এটাকে আমরা বলছি মানে একটা লেভেলে চেঞ্জ করলে আরেকটা লেভেলে কোনো প্রবলেম হয় না, ইন্ডিপেন্ডেন্ট। এবং সিমিলারলি আমি যদি ইন্টারনাল স্কিমা বা ফিজিক্যাল লেভেলে আমি সাপোজ মনে করো প্রথমে এসএসডিতে রাখছিলাম, তারপর দেখলাম যে আমার অনেক বেশি খরচ হচ্ছে, আমি বললাম না আমি হার্ড ডিস্কে রাখবো, করতেই পারে। তো আমি পুরো শিফট করে দিলাম, এখান থেকে এখানে শিফট করে গেলাম। তো এটার জন্য কি আমার টেবিল চেঞ্জ হয়ে যাবে? টেবিল চেঞ্জ হবে, টেবিল তো সেম, টেবিলের নামও সেম থাকবে, স্টুডেন্ট থাকবে, শুধুমাত্র আমার স্টোরের জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। যে এটা আমার সাপোজ এসএসডি মুম্বাই ছিল, এখন আমি হার্ড ডিস্ক সাথে দিল্লিতে ওটা ট্রান্সফার করে দিয়েছি, বাট সেটা তো আমাদের কোনো টেবিলের নাম তো চেঞ্জ করবে না, ইভেন কলাম যে নামগুলো সেগুলোও চেঞ্জ হবে না, কলামের নাম সেম থাকবে, ডাটাও সেম থাকবে, শুধুমাত্র স্টোরেজটা চেঞ্জ হলো। সেই জন্য বলছে এখানে যদি কিছু চেঞ্জ করি ইন্টারনাল লেভেলে, সেটাও কনসেপচুয়াল লেভেলে কোনো প্রবলেম করবে না। আবার কনসেপচুয়াল লেভেলে যদি কিছু চেঞ্জ করি সেটাও আমার এক্সটার্নাল লেভেলে কোনো প্রবলেম করবেন না, ঠিক আছে? তো এটাই আর কি এখানে বলেছে, দেখো কি বলেছে। ওটা বলেছে ডাটাবেস এমন একটা সুবিধা যেখানে এক স্তরের পরিবর্তনে অন্য স্তরের উপর প্রভাব পড়ে না, তাই তো? সেটাই আমি দেখালাম যে একটা লেভেলে আমি চেঞ্জ করছি তো আমার আরেকটা পরের লেভেলে কোনো প্রবলেম হচ্ছে না বা কোনো বুঝতেও পারছি না। সেটা এখানে বলে, দেখো লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স যেটা আর কি বলছি, সেটা কি বলছে, এনি চেঞ্জ ইন লজিক্যাল স্কিমা অর কনসেপচুয়াল স্কিমা ইট উইল নট এফেক্ট এক্সটার্নাল স্কিমা অর ভিউ লেভেল। লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স কি? লজিক্যাল আমি কি, লজিক্যাল যে লেভেলটা আছে লজিক্যাল বা
মিডিল যে আমাদের এর লেয়ারটা এখানে কনসেপচুয়াল স্কিমা, এখানে আমি যদি চেঞ্জ করি, এটার জন্য আমার এক্সটার্নাল লেভেল বা ভিউ লেভেলে কোনো প্রবলেম মানে কোনো চেঞ্জ হবে না, কোনো ইফেক্টই পড়বে না। সেটা আমাকে বলছে লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, মানে লজিক্যালে যা সব চেঞ্জ হচ্ছে সেটা আর কি পরের লেভেল বা তার উপরের লেভেলে যেটা আছে সেটা আর কোনো প্রভাব পড়বে না। এবার হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, নেক্সট আরেকটা ডাটা ইন্ডিপেন্ডেন্স হতে পারে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, যেখানে কি বলছে এনি চেঞ্জ ইন ফিজিক্যাল স্কিমা অর ইন্টারনাল স্কিমা ইট উইল নট এফেক্ট লজিক্যাল স্কিমা অর কনসেপচুয়াল স্কিমা। মানে কি ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স কি করছি, আমি এখানে ইন্টারনাল লেভেল বা ইন্টারনাল স্কিমা যেটা আর কি বলছি সেখানে কিছু চেঞ্জ করলাম, যেটা বললাম যে হার্ড ডিস্ক থেকে আমি এসএসডি বা এসএসডি থেকে হার্ড ডিস্কের ডিসিশন নিলাম, তো সেই ডিসিশনে চেঞ্জের জন্য আমার এই কনসেপচুয়াল লেভেল বা কনসেপচুয়াল স্কিমা বা লজিক্যাল লেভেলে কোনো প্রবলেম হবে না, কারণ টেবিল নামও সেম থাকবে, টেবিলের যে কলামগুলো সেগুলোর নামও সেম থাকবে, সেগুলো ডাটাগুলো সেম থাকবে, তাই না? আমি যে স্টুডেন্ট টেবিল বলে সেভ করে রাখি ওটা তো স্টুডেন্ট টেবিলই থাকবে, হয়তো স্টোরেজ জায়গাটা চেঞ্জ হয়ে গেলো বাট টেবিলের নাম বা ডাটা তো চেঞ্জ হবে না, তাই না? তো ওটার জন্য কোনো প্রবলেম হয় না, সেই জন্য আমরা বলছি যে এটা হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। ফিজিক্যাল লেভেলে বা ইন্টারনাল স্কিমে আমরা কিছু চেঞ্জ করছি সেটা আর কি আমাদের পরের লেভেল কনসেপচুয়াল স্কিমাতে কোনো পরিবর্তন হয় না, তাই তো? বোঝা গেছে আই থিঙ্ক। কোনো ডাউট থাকলে বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, এটা আমাকে মোটিভেটও করে এবং আমি অবশ্যই আমি কোয়ারি রিজলভ করার চেষ্টা করব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আমি এই ইয়েটা ডকুমেন্টটা নোটসটা আমি কমেন্টে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যেটা আমাকে মোটিভেট করে অবশ্যই ভিডিও বানানোর জন্য, কন্টিনিউ করার জন্য। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।